আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং সমগ্র তৌহিদি জনতা, আমরা সবাই জানি যে কি উদ্দেশ্যে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। সারা বিশ্বের যত শান্তিকামী মানুষ রয়েছে, কোন মানুষ ফিলিস্তিনের উপর ইসরায়েলি যে বর্বরতা চলছে এটা দেখে চুপ করে ঘরে বসে থাকতে পারে না। এরই সাথে বাংলাদেশেও সবাই মাঠে নেমে আসছে। আমরা লক্ষ্য করছি কিছুদিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান পাড়ায় মহল্লায় ঢাকার রাজপথে সর্বত্র তারা ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষের এই প্রতিবাদের মুখেও ইসরায়েলি হামলা কিন্তু বন্ধ হয় নাই, ইসরায়েলি বর্বরতা বন্ধ হয় নাই, নারী শিশুদের হত্যা বন্ধ হয় নাই। এর কারণ কি? ইসরায়েল তো একটি ক্ষুদ্র এবং জারজ রাষ্ট্র, যার কোনো বৈধতা নেই। তারা এত সাহস কোথা থেকে পায়? মূলত তারা হলো সাইনবোর্ড হিসেবে ব্যবহার হয়। তাদেরকে পরিচালনা করে হলো আমেরিকা এবং ব্রিটেন। সুতরাং সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে হবে। সম্মানীয় বন্ধুগণ, এই বাইতুল মুকাদ্দাস শুধুমাত্র ফিলিস্তিনের যুদ্ধই একমাত্র কারণ নয়। আপনারা জানেন মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রায় 1.5 বছর এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে কিবলা হিসেবে গ্রহণ করে আল্লাহর নির্দেশে তিনি নামাজ আদায় করেছিলেন। পরবর্তীতে মক্কার কাবা ঘরকে কিবলা নির্ধারণ করা হয়। সুতরাং মুসলমানদের প্রথম কিবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস। শুধু তাই নয়, এর সাথে অনেক ইতিহাস জড়িত। তালুত জালুতের সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই জেরুজালেমকে কেন্দ্র করে। হযরত